আমার কাছে ফোন বাজে আমার ভাইকে মেরে ফেললো। তাকে মারধর খাইছি। আমার এই ছেলে মারিয়ালে তো খুব এই জমি লই কিছু কইতে না, তখন পেট্রোল দিয়ে রাস্তা দিয়ে না হিয়ানো কো ভাইয়া ওই মুন্সিবাড়ির সামনে নামাজ পড়তাম গেছি, আর ওইখানে আমারে মারা স্টার্ট করছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে একমাত্র ভাইয়ের জীবন বাঁচাতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন 5 বোন। সঙ্গে আছেন বৃদ্ধা মা ও ভাগ্নি। আপনজনকে হারানোর ভয় কাটছে না তাদের মন থেকে। সাহেবগঞ্জ গ্রামের রাড়িবাড়ির মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের একমাত্র ছেলে ভুক্তভোগী মোজাম্মেল হোসেন কালু জানিয়েছেন, প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে দলবল 18 মার্চ রাতে সন্ত্রাসী হামলা করেছে তার ওপর। জমিজমা নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জের ধরে ওই হামলা করা হয়েছে। চাঁদপুরের বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেছেন হামলার শিকার কালু। মামলা নম্বর 197, তারিখ 25 মার্চ 2024 খ্রিস্টাব্দ। পরিবার সদস্যগণ দাবি করেছেন, এখনও কালু ও তারা জীবনের নিরাপত্তাহীনতা বোধ করছেন। ভাইকে আগলে রাখতে গিয়ে প্রতিপক্ষরা বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি গিয়েও হুমকি দিচ্ছে। হামলার ঘটনা ঘটেছে রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বড় মুন্সি বাড়ির মসজিদের সামনে। বাবার মৃত্যুর পর জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আরও বেশি চড়াও হয় কালুর উপর। বৃদ্ধ মা ও বোন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, 2023 সালে আমরা 23 জন বাদী হয়ে একটা মামলা করি। ওই মামলার পরিপ্রেক্ষিতে আমার বিবাদীগণ 18 মার্চ 2024 সন্ধ্যা 7টায় ওই মুন্সিবাড়ির সামনে নামাজ পড়তাম গেছি, ওইখানে আমারে মারা স্টার্ট করছে। আমারে উদ্ধার করি মানুষের দোকানে আনিয়ে রাখছে। আমার জ্যাঠাতো ভাই হোসেনের ছেলে সেলিমের ছেলেরা, এবং কি ওই পাশের গ্রামের কিছু সন্ত্রাসী ভাড়া করে এনেছে। বেদফর মারধর করে আমারে অজ্ঞান করে পালাই রাস্তার ট্রাকে। সরমাদারি থেকে একটা সন্ত্রাসী এনেছে, হেও বাড়ি স্টার্ট করছে আমার ফিরোজ আলম। আরো অজ্ঞাত আমি এদেরকে চিন্তা পাচ্ছি, আরো অনেক সন্ত্রাসী এখানে আনে ভাড়া করে মজবুত করে রাখছে। আমার জ্যাঠাতো ভাইয়েরা আমার ভাইয়ের এরকম মারধর করছে। আমার ভাইয়ের আমি হসপিটাল চাইতাম গেছি, যাওয়ার পরে এখান দিয়ে আমার অর্ডার দিচ্ছে, দৌড়ি আমার কইতেছে তোরা তোর বাপের বাড়ি কিলে যাস, তোর বাপের বাড়ি যাবি, তোর ভাইয়ের খুচা খুচা করিয়াম পেট্রোল দি তোপ করে আগুন দি গাত দি জ্বালা হেলাই দিয়াম, তো নির্যাতন করি। আমি আর মাতনি আমি গেছি সোজা, যাওয়ার পরে দি এরা আমার বাড়ি আমার ছেলেরা দিচ্ছে, আমার বাসুরে ছিল এই কথা কুকথা আমার নাম উড়াই দি। এরপরে এখানে যায় আমার বাচ্চা কয় আমার মার নাম এগুলি কি করার পরে কি কইছে, তোর গড়তান টানি আনি পেট্রোল দিয়ে আগুন ধরাই, তোর গায়ে আগুন দিই, তোর অল ফ্যামিলি জ্বালাই হেলাই দিয়া। এরা খুনি, এরা ডাকাই, এরা মানুষ মারে। এরা আমাদের এখানে করছে কিছু আমগো বাড়িতে যে হামলা করে, এরা আমার ভাইয়ের কোনো নিরাপত্তা না, আমগো কোনো নিরাপত্তা নাই। এরপরে এরা বাগিনারাই এর লগে যোগই বাড়ি বাড়ি আমগো সব সাক্ষী। আমি আমার গিদোগালেন দিয়া আমার বাড়ি থেকে আমি বাজারে আসি, আমার নতুন দোকান হয়েছে, আমি দোকান থেকে ওই জায়গায় আমার কাছে ফোন বাজে আমার ভাইকে মেরে ফেললো। তখন আমি অটো নিয়ে আসি, তার সন্ত্রাসীরা আমাকে মারধর করে আমার ভাইকে ডাক্তারের কাছে নিতে দিতেছে না। ওরা আমার 10-15 জনে অনেক মারধর করলো। আমার ভাই আমাকে নিয়ে হাসপাতালে চলে যায়। ওদের একটা ভাগিনা কাশিমের ছেলে আসি বলে আমার বাড়িতে বৃহস্পতিবার 12:30 ঘটিকার সময় বলে যে তোমরা যদি বাপের বাড়িতে যাও তাহলে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ওই কথা বলে ওই আমার শ্বশুর বাড়ি থেকে গিয়ে কলম দিয়া পূর্ব খান বাড়ি, ওখান থেকে এই কথা বলে আমার বাসুরদেরকে এসব কথা বলে আমরা যেন বাপের বাড়ি না আসে, আমার ভাইকে মেরে ফেলবে। আমার ছেলে ডাকাতি তুমি বাড়িতে পড়ে, আমি আমার স্বামী নিয়ে আমার ছেলে নাই বাড়িতে, আমি মেয়ে বিয়ে দিয়ে লাগছি, আমি এই বাড়িতে একটু আসা যাওয়া করা হয়, ভাইয়ের কাছে আমার আইতে হয় সবসময়। সেলিম, তারপরে যায় ফারুক, ফরান, ওরা আমার সাথে খুবই হামলা করছে। আমি 5,000 টাকা লই আইছি মেয়ের বাড়ির জিনিসপত্র আমার দড়ি টাকা লই গেছে পুকুর ফাড়ে দড়ি, এবং আমারে মারধর করতে খুব হামলাহামলি করছে। পরে মানুষে চারদিকে তো আমারে সারা বাড়িতে দিয়েছে, আমার ভাইয়ের মারছে। আমি হুনি আইসি আরে পরের দিন সকাল ভোর 10টায় আমাদের বাড়ির উত্তর পাশে। আমার কাছে একটা দয়ানি করছি, আমি বহুত টাকা মারধর খাইছি এসব জায়গা জমিনের লাই। মুরব্বী মারা যাওয়ানে এক ছেলের সব হামলা চলছে। আমার এই ছেলে মারিয়ালে তো খুব এই জমি লই, আমার ছেলের খুব হামলা। তো আপনারা কেমনে আর শান্তি করে দিবে? আর যাই দেই মুন্সিভাইয়ারা খবর কইছে, বাচ্চা আর খবর কইছে আপনার ছেলের মারি মুন্সিভাইয়াকে দোকানের সামনে ওটা দিচ্ছে, তারাই যান।
আমি যাইতে ছেলের সরল করে দিছে আমার যেতে দেন আরে আপনার মুখ সরি কিছু রায় না ফেয়ার হরে মানুষের জোর করে শিকড় বাকর দিই দুইটা লোক তো গাড়ি তুলে আমার গাড়ি তুলে দিয়েছে ফেয়ার আমি হাসপাতাল ভর্তি করে তারে থুই আবার আসি বাড়ি আমার বাড়ি ভাঙে নাই শুনেন আপনাকে পাশে আমি আব্দুল করলাম বাবা। এদিকে কালুর বোনের মেয়ে স্থানীয় গীতকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলেছেন, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন যাতায়াত করার সময় সেদিন আমার দুই ছেলে বাজেভাবে হ্যারাসমেন্ট করে, বাইক দিয়ে নানা রকমের টিচ করে, যাতায়াত করতে পারি না। তারপর সেদিন মামা সহ ওনারা আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরের কাছে উল্টাপাল্টা কথা বলে এই মামার সম্পর্কে। পরে উনি ওনাকে বাসায় এসে এগুলো জিজ্ঞেস করে। আর ওরা প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় ওনাকে বাজে ধরনের বুলিং করে, গাড়ির উপর দিয়ে গাড়ি নিয়ে যায়, বাইক তারুক আর পরান। আর একটা আমার বয়সী আর একটা আমার 2 বছরে বড় হবে। অভিযোগের প্রেক্ষিতে সরজমিন কথা হয় অভিযুক্ত সেলিমের সঙ্গে। তিনি জানান, আমার বাবা এই মালিক যে জমির ওরে টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে ওই লোকটা মৃত্যুবরণ করছে। ওর ওয়ারিশগণ জমি আমাদেরকে দখল বুঝাই দিয়ে ওই মারা যাওয়ার পরে ওর ওয়ারিশগণে বলছে যে বেজাল ভাঙিয়ে দিব। আমাদের সাবেক ওই চেয়ারম্যান যাদেরতে জমি নিছি তাদের বাড়ি সাবেক মেম্বার ছিল, সমাধা করে দিছে। যে মূল মালিক তার কাছে আমরা কিনে নিছি, কিনে নিয়ে খাইতেছি। এরপরে ও বলছে নাকি হেরা বলতেছে যে হেরা হেদের জমি, এটা নিয়ে সে কোর্টে মামলা করছে। যে আমি কিনছি সে মারা যাওয়ার পরে তার ওয়ারিশ গনে এখন আমাদেরকে রেস্টোরি করে দিব, সব প্রস্তুতি নিছি। তার আগে দিয়ে হে আরো ওয়ারিশ জমিটা রেস্টোরি করে নিছে। পরে আমি কিনছি, তোমরা আইলে মামলা করি না। ইদারিং আমার মেজো ভাই ওই দোকানের সময় ববাদ পরে আকইলে দিকে রে মুজাম্মের তুই আঙ্গরে আসামি দিছ কোর্টে, ঠিক আছে আঙ্গ আমার বুড়া মানুষ 80-85 বছর ওনারে দিছ কয় দিয়েছি, তুই কি করবি কি দিছে। মেজো ভাইয়ের লাইট দিয়ে বাড়ি মেজো ভাই দিছে থাপ্পড়। কালু তার বোনের ঘরে ভাগ্নি এবং ওনার বোনেরা তাদেরকে হুমকি টুমকি দিচ্ছে। এটা আমি বলতে পারবো না। শ্বশুর বাড়ি কেউ গেছে না, যদি কেউ যায় থাকে এবং যদি বলে যে হ্যাঁ গেছে তাহলে তার উপযুক্ত বিচার হবে। তো কেন গেল? ঘটনা হচ্ছে আমার বাড়িতে, আরেক বাড়িতে, তারা ঘরের বাড়ি, আমি এখানে তো যাওয়ার কোনো দরকার নেই। কলেজে যাওয়ার আসার পথে কালুর ভাগ্নি তাকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে। না না, কোনো খবর জানেন না? জানেন না? যদি খুঁজে বের করা যায় তাদের বিচার হবে, রাস্তায় পা ঘাটে দিকে হ্যাঁ উপযুক্ত বিচার হবে। যদি এখন কোনো প্রমাণ করতে পারে তাহলে তার উপযুক্ত বিচার হবে, যে সে কেন উত্তেজিত করে। দুপক্ষের সঙ্গে কথা বলার সময় দুজন ব্যক্তি উপস্থিত হয়ে কালুর অভিযোগের আপত্তি তুলছিলেন। আমরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছিলাম। ওই সময় সংবাদকর্মীদের কাজে হস্তক্ষেপ করেন তারা। তাদের পরিচয় নিয়ে জানা গেছে, কাশেম হচ্ছেন কালুর প্রতিপক্ষ সেলিমের ভগ্নিপতি, কালাম হচ্ছেন কাশেমের বিশ্বস্ত সহচর। ওই যে কালুর ভাগ্নিকে উত্ত্যক্ত করে কলেজে আসা যাওয়ার পথে, এই ব্যাপারে আপনি কি বলছিলেন? আপনি কিভাবে জানেন যে তারা সময় পায় না, তারা কাজে থাকে? ভাই আমার এখানে কাজ করে, আমার এখানে দোকান আছে, আমার দোকানের সামনে কাজ করে, কথা বুঝেন নাই? ওই হিসেবে দেখি আর কি। আমার এখানে দোকান আছে। আপনার নাম? কামাল হোসেন। দোকান আছে আর কি, ওই হিসাবে বললাম আর কি। আপনাদের সামনে নিরপেক্ষ যারা ওরা কথা বলবে, আপনারা আমাদেরকে নিয়ে ওখানে তদন্ত করবেন কিসের? আমি যাইতাম না দিকে, আমাদেরকে নিয়ে কেন? ভাই বলতে আমি তো আপনারা বলে নিয়েছি ভাই, আমি তো আমার কাছে ভাই। আচ্ছা আপনারা এখানে আসছেন কিভাবে একটু বলবেন? কাজ করবে, আমার তো গাড়ি দাঁড়ানো। আপনি বলছেন তো কোন জায়গা, আপনি বলছেন ওই জায়গা, আপনি বলেন যে যাবো না। কালু অভিযোগ করেছেন, কাশেম ও কামাল প্রতিপক্ষদের সন্ত্রাসী কাজে সহায়তা করে আসছেন। তাদের ইন্ধনে সন্ত্রাসীরা মামলার একজন সাক্ষীকে ঈদের পরদিন স্থানীয় কুরালি মসজিদের নিকট পিটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওনার মানে ওই মারধর করতে, মানে চিল্লা শুনে এখানে আসে দেখছি সবাই রাখছে, মানুষের তেলে পানি দিতে আছে, আমিও দিছি তেলে পানি। এবার ওনাদের সাথে কি জায়গা সম্পত্তি এটা নিয়ে, তো এটা নিয়ে কি আগে থেকে মানে সমস্যা। ওনাকে যে বললেন কি, কাকে মারলো? ওনার নাম কালু, আমার বাড়িও মুন্সি বাড়ি এখানে। কে মারছে ওনার কি স্বাস্থ্য পায় না দেখতে পাই। আমার নাম শাহজাহান, মোহাম্মদ শাহজাহান। এদিকে কালুর প্রতিপক্ষ সেলিমের ভাইয়ের স্ত্রী বলেন, ওই যে মাইজুডের মধ্যে আপনারা কথা বলেন, আমি কালু ভাইয়ের জ্বালানা দিকে, কালু ভাই এখন 22 যদি 10 জন হয় তাহলে কি 10 জনের নাম কি বলন লাগেনি? তাহলে তো যারা মারা কিছু হেগো নামে না করে সবার নাম করতেন। এই করতেছে আমি টুয়ে দিছি, তুই টুয়ে দি, তোর ঘরে অস্ত্র ছিল, সেলিমুর সব অস্ত্র তোমার ঘরে রাখছে, তুই সব। আচ্ছা আপনি একটা ভালো কথা বলছেন, যারা করছে তাদের নাম বলেন, বাইরের নাম বলেন না। কারা করছে? কালুর উপরে হামলা কারা করছে?
আঙ্কেল আমি তো বাড়িতে ছিলাম না না। আপনি নিজেই তো একটু আগে বলছেন যে উনারা বলছেন না যে না যারা না করছে- কইতাছি যে যারা আমার বাসুরা আর কালু ভাইয়ে ঝগড়াঝাটি হয়েছে মারামারি হয়েছে কোন বাসুর নাম কি? বাসুরে ওই যে সেলিম ভাই ছেলেরা বা হোসেন ভাই এরা সহকারে শুনছি যে জগ হয়েছে আমি বাড়িতে আইসি আর কি। আমার লাগে কোনো এগুলো কিছুই না, ঝামেলা না কিছু না। আমার বাসুর গুলো আমি কম বেশি কি জন্য আমি থাকি আমার বাপুর ভাই, আমার বাপুর ভাই কিন্তু বাজার লগে মোল্লা ভাই। আমার বাসুর যে সেলিম আর ওই যে হোসেন টোসেন এগুলো মূলত কি ঝামেলা নিয়ে কি নিয়ে ঝামেলা এমনিতে হেগো আজকে না ভাই, আমার বিয়ের আগে তো নেই হেগো এই জায়গাগুলো নিয়ে সমস্যা হইতে আছে। সমস্যা হইতেছে? জি, জি। এই প্রেক্ষিতে মূলত মারামারি নাকি? একবার সমস্যা হলে হেগো এই জায়গা জমি এই তো জমি তাই বলে কি কালুকে হামলা করতে এগুলো মারতে হবে? বলেন। এটা আপনি কিভাবে এটা নিচ্ছেন? কি জি আমার কত হইলো যে আইন আছে, লোক আছে, পার্শ্ববর্তী চেয়ারম্যান মেম্বার আছে, হেরও ডাকবো এরও ডাকবো, ডাকি একটা সামনে করবো। আমার যুক্তি হলো এরকম।